নমস্কার, আমি মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল পুরানপোলি রেসিপি। আমি এখানে 1 বাটি মতো চানা ডাল নিয়েছি। ডালটা নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না ডালের সাদা ভাবটা চলে যাচ্ছে। আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর একটু নুন দিয়ে দেব। ব্যাস, আর কিছু দেব না সেদ্ধ করার সময়। এখানে একটা বোলে আমি আটা নিয়ে নিয়েছি। আটাতে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেব। এখানে কিন্তু ময়দার ব্যবহার করা যাবে না, আর কোনো তেল বা ঘিও লাগবে না এটা মাখার জন্য। শুধু নুন দিয়ে জল দিয়ে মাখতে হবে, ঠিক যেমন আমরা রুটির আটা মাখাই। আটাটা একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আটাটা জল দিয়ে মেখে 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রাখবো। আমি একটা কড়া নিয়ে নিয়েছি। ছোলার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা ছেঁকে কড়াইতে দিয়ে দেবো। ডালটা ঠিক এইরকমভাবে সেদ্ধ করতে হবে। দানা দানা আছে, অথচ ভালোই সেদ্ধ হয়ে গেছে। ডালগুলো আমি এইভাবে একটা বাটি দিয়ে ম্যাশ করে নেব। ডালটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জ্যাগেরি পাউডার। এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর এখানে কিন্তু চিনির ব্যবহার করা যাবে না। এটা আমি নিয়েছি আখের গুড়ের জ্যাগেরি পাউডার। এটাকে খুব ভালোভাবে কম আছে মিক্স করতে হবে। গুড়টা দেওয়ার পরে এরকম জল ছাড়বে। আর দিয়ে দেবো একটু জায়ফলের গুঁড়ো। জায়ফলটা কিন্তু মাস্ট, এটা লাগবেই। আমি এখানে নুনের ব্যবহার করছি না, সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই আর নুন দিচ্ছি না এখন। আর শেষের দিকে দিয়ে দেবো অল্প একটু ঘি। দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করবো। ডালটা প্যানের গা থেকে ছেড়ে আসছে, তার মানে এটা তৈরি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করতে রাখবো। পুরটা ঠান্ডা করতে রেখে এখানে আমি আটার ডোটা তৈরি করে নিচ্ছি। বেশ বড় বড় করে আটার ডোটা তৈরি নিচ্ছি। একটা আটার ডো নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার পুর ভরবো। পুর ভরার জন্য এইভাবে গোল করে নেব। মাঝখানটা একটু গর্তর মতো করে নেব। করে নিয়ে পুরটা দিয়ে দিলাম। দিয়ে মুখটা বন্ধ করে দেবো।
বাকিগুলো এইভাবে পুর ভরে নেব। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এবার এই পুর ভরা পুরানটা দিয়ে দেব তাওয়ায়। একদিকটা হয়ে গেছে, আর একদিকটা উল্টে দিয়েছি। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে দুটো দিকে ভালো করে ব্রাশ করে দেবো। ব্যাস তৈরি পুরনপুলি। এবার এটা তুলে নেব, এইভাবে বাকিগুলো করে নেব। কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। ব্যাস তৈরি পুরনপুলি।